ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সেমাই। কিভাবে খুব সহজে মজা করে সেমাই রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে আমি হাফ কাপ সেমাই নিয়েছি। সেমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে রেখেছি। সেমাইটাকে একটা সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় আমি একটা প্যানের ভিতরে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের ভিতরে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইটাকে হালকা জালে হালকা লাল লাল করে ভেজে নিব। সেমাইটা ভাজলে সেমাইয়ের ভিতরে যে একটা এক্সট্রা গন্ধ থাকে এই গন্ধটা আর পাওয়া যায় না এবং সেমাই রান্না করার পরে সেমাইটা খেতে বেশি ভালো লাগে। সেমাইটা 3-4 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন এই সেমাইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি 1 মুঠ বাদাম কুচি। কারো হাতের কাছে বাদাম থাকলে দিবেন, হাতের কাছে বাদাম না থাকলে স্কিপ করতে পারেন। বাদামটাকে সেমাইয়ের সাথে 1-2 মিনিট ভেজে নিব। সেমাইটা বাদামের সঙ্গে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলাম। এখন এই সেমাইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আর কিছুটা কিশমিশ। কিশমিশটাকেও সেমাইয়ের সাথে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। আচ্ছা, একটা কথা, কিশমিশ দিয়ে বেশিক্ষণ ভাজতে যাবেন না, তাহলে কিশমিশটা পুড়ে যাবে। আচ্ছা, সব কিছু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এদিকে চুলায় আমি দুধ বসিয়েছি 1 লিটার। অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা ভালো মতো বলক চলে এসেছে। 2 থেকে 3 মিনিটের মতো দুধটাকে আমি জাল করে নেব। 2-3 মিনিট জাল করা হয়ে গিয়েছে। দুধটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেমাইটা চুলায় দিয়ে দিলাম। সেমাইয়ের ভিতরে দুধটাকে ঢেলে দিচ্ছি। সেমাইটাকে দুধের সঙ্গে 1 থেকে 2 মিনিট জাল করে নিব। 1 থেকে 2 মিনিট জাল করা হয়ে গিয়েছে। এখন এই সেমাইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। আমি চিনি কম খাবো দেখে চিনি কম ব্যবহার করছি। কেউ যদি চিনি খেতে বেশি পছন্দ করেন চিনিটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। কেউ যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ক্রিম। আমি এখানে হাফ কাপ পরিমাণে ডানো ক্রিম ব্যবহার করছি। আমার হাতের কাছে ক্রিম ছিল তাই ব্যবহার করছি। ক্রিম হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আচ্ছা, ক্রিমটা দেওয়ার কারণ হচ্ছে এই সেমাইটা খেতে অনেক বেশি টেস্টি হবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সেমাইটা আমি জাল করে নিয়েছি। সেমাইটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বাটির ভিতরে ঢেলে নিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে সেমাই। আচ্ছা, আরেকটা টিপস, আমি পাতলা খেতে পছন্দ করি তাই সেমাইটা আমি এখানে পাতলা করে রান্না করেছি। কেউ যদি ঘন সেমাই খেতে পছন্দ করেন সেমাইটা একটু বাড়িয়ে দিবেন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই সেমাইটা। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।